ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা লাস্ট দিন থেকে আমরা করছি আরআরবির কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো আমরাও আজকে করবো আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের থেকে কিছু কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটা যেমন এসছে কত এনটিপিসি কততে 28/7/2016 এসেছিল, তাই না? এই কোশ্চেনটা আমরা সলভ করি। তাহলে এখানে কি বলতে চাইছে দেখো, এখানে বলছে ইফ a minus b ইকুয়াল টু কত 5 এন্ড কত দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 97। তাহলে এখানে মান চাইছে কার a ইনটু b ইকুয়াল টু কত, তাই না? তাহলে আমরা এখানে কি করি, এর মান আমাদের কি a b এর মান বার করতে হবে। তাহলে এই দুটো দেওয়া আছে এখানে, তাই না? তাহলে কি করব, প্রথমে আমরা কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 97 লিখে নিলাম। এখন এই সূত্রটা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে ভাঙতে গেলে তাহলে আমরা এখানে কত রকমের সূত্র হয় আমরা একটু দেখে নিই। এখানে a স্কয়ার প্লাস কত হচ্ছে b স্কয়ার, এর দুটো সূত্র হয়। একটা হচ্ছে কত a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা সূত্র কি হয় a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস কত হবে 2ab, এই দুটো সূত্র হয়। তো আমাদের এখানে কত, আমরা এই সূত্রটা দিয়ে করব উপরের সূত্র দিয়ে, কারণ কি এখানে আমাদের দেওয়া আছে কত a মাইনাস b, আর এখানেও আমাদের দেওয়া আছে কিন্তু a মাইনাস b এর মান, তাই না? তাহলে এটাকে আমরা এখানে ভাঙি, তাহলে কত হচ্ছে a মাইনাস b এর কত হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু কত 97, তাই না? এবার কত a মাইনাস b এর মানটা আমরা পুট করে দেবো ভ্যালুটা, এখানে কত হয়ে যাবে 5 স্কয়ার প্লাস কত হয়ে যাবে 2ab ইকুয়াল টু কত 97, তাই না? তো এখানে কত হবে, তাহলে 2ab ইকুয়াল টু কত 97, এই 5 স্কয়ার মানে কত 25, তাহলে 25 আমার চলে যাবে এখানে কত 25। এবার কত হবে ab ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে এই দুটোকে আমি মাইনাস করবো, 97 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 72, তাই না? আর এইদিকে আমার 2 ছিল, এই 2টা চলে এলো এখানে 2, তাই না? এবার কত 2 36 আর 72, অর্থাৎ কত আমরা 72কে কাটলাম কত 34 দিয়ে, তাও আমার এ বি এর মান কত বেরোলো 36, আমার অ্যান্সারটা হয়ে যাবে তাহলে কত 36। এখন আমরা করব এর পরের একটা কোশ্চেন, যেটা এনটিপিসি কত 14/6/2022 এসছে, তাই না? এখানে কি দেওয়া আছে দেখো, এখানে কত √64 মাইনাস কত হচ্ছে মূলটা হচ্ছে কত 3, অর্থাৎ কত 64 রুট মূল 3, তাই না? এবং কত দেওয়া আছে এখানে রুট মূল 4 রুট আন্ডার ওয়াই আছে। এখানে ওয়াই এর মান কত হতে পারে বলছে কত 0 গ্রেটার দেন 0, অর্থাৎ কত 0-র থেকে বড় হবে। এখানে আমাদের ওয়াই এর মান বার করতে বলেছে, অর্থাৎ সোজা কথা একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে ওয়াই এর মানটা বার করতে হবে, তাই না? আমাদের কি কি দেওয়া আছে তাহলে, আর যেটা দেওয়া আছে আমরা সেই জিনিসটাকে এখানে একটা লিখে নিই। কত দেওয়া আছে আমাদের 64 রুট আন্ডার মাইনাস এখানে কত আছে রুট মূল 3, আর এখানে হচ্ছে 64 ইকুয়াল টু কত রুট মূলটা হচ্ছে 4 আর ওয়াই। তাহলে প্রথমে আমরা 64 রুটের ভ্যালু কত হবে, 64 এর রুটের ভ্যালু কত হবে তাহলে 8, আর এখানের ক্ষেত্রে কি হবে, এখানের ক্ষেত্রে অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 3 বার গুণ করলে কত হবে 64 আসবে, অর্থাৎ এই এটাকে আমরা বোঝানোর জন্য আমি এইদিকে একবার দেখাচ্ছি। কত হবে এটা, রুটের ভেতরে কত আছে 3, এখানে রুটের মূলটা হচ্ছে 3, এখানে কত 64 অর্থাৎ 64। এটাকে আমরা কিভাবে করতে পারি, এই রুটের মূল এখানে 3 থাকলে এখানে করা যেতে পারে 4 ইন্টু 4 ইন্টু কত 4, অর্থাৎ কত 4 4 16, 16 4 64, অর্থাৎ তিনটে জিনিস এখানে যদি আসে যে সংখ্যাটা সেটা রুটের বাইরে কত বেরিয়ে যাবে, একটা বেরোবে, অর্থাৎ ভ্যালু কত হয়ে যাবে 4, তাই না? তো এটার ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে আমাদের এখানে 4, আর এইদিকে হচ্ছে মূল 4 রুটের আন্ডার ওয়াই, তাই না? তাহলে এখানে আমার কত হয়ে যাচ্ছে, এখানে হবে কত 8 - 4 = 4, আর এখানে কত হবে রুটের মূল হচ্ছে ওয়াই, তাই না? রুটের মূল 4 আন্ডার ওয়াই। তাহলে এখানে আমরা এখন
এখানে উভয় পক্ষকে কি করতে হোল টু দি পাওয়ার 4 করে দিই। এখানে হোল টু দি পাওয়ার যদি 1/4 করে, হোল টু দি পাওয়ার 4 নয় 1/4 করি, 1/4 করি, তাহলে এদিকটাও আমার কত হবে 1/4 করতে হবে, তাই না? তো 1/4 করবো না, আমরা এটাকে কি করব হোল টু দি পাওয়ার 4 করব, অর্থাৎ উভয় পক্ষটাকে কি করব দুদিকেই টু দি পাওয়ার 4 করব। তাহলে এটাকে তাহলে এই জায়গাটাতে এখানে কি করা যেতে পারে y টু দি পাওয়ার, এই যে √মূল 4 এটাকে লেখা যেতে পারে কেমন 1/4 এটা, আর এখানে আমার এই 4 এর জন্য চলে আসছে কত 4, তাই না? তাহলে আমার কত হয়ে যাবে এখানে 4 আর 4 কেটে যাচ্ছে, থাকছে আমার কত এই পাশটা ডান দিকটা y। তাহলে আমরা কত পেয়ে যাব এখানে y সমান এখানে কত 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 মানে কত চারটে, চারটে 4 বার আমরা গুণ করছি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু কত 4, তাহলে এটা কত 16 আর এটা কত 16, অর্থাৎ 16 টু দুবার গুণ করলে কত হবে 256। তাহলে আমাদের ভ্যালুটা কত দাঁড়িয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে, এটার মান হয়ে যাবে কত 256, তাই না? তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে 256। এরপর এখন তাহলে আমরা আর একটা এনটিপিসির কোশ্চেন করি। তাহলে এই কোশ্চেনটা এসছে কত 15/6/2022। এখানে দেওয়া আছে একটা সিম্পলিফিকেশনের জন্য কত আছে 4 টু দি পাওয়ার 524, আবার কত মাইনাস কত দেওয়া আছে 4 টু দি পাওয়ার 522 প্লাস কত 30, আর নিচে দেওয়া আছে আমাদের কত 4 টু দি পাওয়ার 522 প্লাস 2। তাহলে এইভাবে কিভাবে সলভ করা যায় এটা দেখা যাক। এই দুটো এইখানে এই দুটোকে আমরা কমন করব, এই দুটোর মধ্যে কি কমন করব 4 টু দি পাওয়ার, এখানে দেখো কত আছে 522, এখানে কত আছে 524, তাহলে এই 524 এর মধ্যে তো 522 আছে, তাই না? তাহলে আমরা কি করলাম 4 টু দি পাওয়ার 522, অর্থাৎ কত 4 টু দি পাওয়ার 522 কে কমন করলে তাহলে এই জায়গায় পড়ে থাকবে কত, এই জায়গায় পড়ে থাকবে কত আর দুটো 4, অর্থাৎ কত এটা 4 স্কয়ার, আর এখানে কত হবে মাইনাস এখানে কত হবে 1, এবং এখানে প্লাস কত আমার আছে 30, তাই না? এই জিনিসটা কি করলাম এই অংশটাতে আমরা যদি এবার আমরা সাধারণত কি জানি এটা যে কোনো টু দি পাওয়ার হয়তো কিছু 4 টু দি পাওয়ার কত আছে 5 ইন্টু কত আছে 4 টু দি পাওয়ার কত আছে 6, তাহলে এটার ক্ষেত্রে কি হয় যদি আমাদের এই বেসটা কি হবে সমান হয় তখন পাওয়ার দুটো কি হয়ে যাবে এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, পাওয়ার দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে আমরা এই ক্ষেত্রে করতে পারি কত 5 প্লাস কত 6 সমান কত হচ্ছে 4 টু দি পাওয়ার কত 11। এখানেও ঠিক এই দুটো, এবার যদি এই দুটোকে গুণ করি তাহলে গুণ করলে কত হবে, তাহলে এখানে কত হবে 4 টু দি পাওয়ার 522 এবং কত 4 টু দি 4 স্কয়ার আছে, তাহলে এই দুটোকে যোগ করলে 24 আমি পেয়ে যাব, তাই না? সেই হিসাবে আমি কমন করলাম কত 4 টু দি পাওয়ার 522, এখানে থাকছে তাহলে কত আমার থাকছে 4 টু দি পাওয়ার 2, তাহলে এই জায়গাটাতে আমার কত থাকছে 1 থাকছে, এবং যেমন প্লাস করে 30 আছে তেমন আমরা প্লাস করে 30 লিখলাম, তাই না? নিচে যেমন আছে তেমনটি আমরা রেখে দিলাম, যেভাবে নিচে আছে একইভাবে আমরা রাখলাম, এখানে কত 4 টু দি পাওয়ার 522 প্লাস কত 2। এবার দেখো এই জায়গাটাতে যদি দেখি তাহলে কি করবে 4 টু দি পাওয়ার 522 ইন্টু এখানে কত হবে 16 মাইনাস 1, তাই না, প্লাস কত হবে 30, নিচে আমার কত যেমনটা ছিল এখানে ইকুয়াল টু এখানে কত হলাম এখানে কত হবে 4 টু দি পাওয়ার কত হবে 522 প্লাস কত হবে 2, তাই না? এরপরে আবার কত হবে আমার, তাহলে এখানে এই জায়গায় কত হবে 4 টু দি পাওয়ার 522, আর এই জায়গা থেকে আমার কত হবে 16 মাইনাস 1 মানে কত হবে 15 প্লাস কত হবে 30, তাই না? এবার নিচে কত ছিল 4 টু দি পাওয়ার কত 522 প্লাস কত 2, এবার উপর থেকে দেখো এখানে কত আছে 15, অর্থাৎ 15, এখানেও কত আছে আমার 15 আছে, 15 দুগুণে 30, তাহলে আমি এই দুটো উপর থেকে যদি আমি 15 কে কমন করি তাহলে আমার এটাকে কমন করলে পড়ে থাকবে কত এই অংশটা পড়ে থাকা মানে কত 4 টু দি পাওয়ার কত 522 প্লাস এখানে 15 নিয়ে নিয়েছি, তার মানে এই জায়গা থেকে কত থাকবে 2 থাকবে, কারণ এখানে কত হবে 2, আর নিচে কত হয়ে যাবে 4 টু দি পাওয়ার 522 প্লাস কত হবে 2, তাহলে দেখো উপরের অংশটা পুরোটা আর নিচের পুরো অংশটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার কত 15, অর্থাৎ কত 15, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে
এই উত্তরটা চলে আসছে, তাই না? এরপরে আরেকটা আমরা এনটিপিসি কোশ্চেনটা করি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এনটিপিসির সেম ডে অর্থাৎ কত সেই 15/6/2022 যেটা এসেছিল আরেকটা সিম্পলিফিকেশন, সেই সিম্পলিফিকেশনে আমরা আরেকটা করি। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 0.12 আর 1/2 এর উপর এই যে বারটা আছে এই বারটা হচ্ছে কি পৌনঃপৌনিক, তাই না? এখানে কত -0.6 এর উপর পৌনঃপৌনিক প্লাস কত আছে 0.3 এর উপর পৌনঃপৌনিক। আসলে এর বেসিকটা আমরা একটু দেখে নিই কি ব্যাপারটা হচ্ছে পৌনঃপৌনিক মানে ব্যাপারটা কত হচ্ছে। ধরো আমরা এই 3 অর্থাৎ কত এই 100, এই 100 টাকা অর্থাৎ 100 কে আমরা 3 জনে ভাগ করব, তাই না? তাহলে 100 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমরা 3 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 3 দিয়ে আমরা 100 কে ডিভাইড করছি, তাহলে কত 3 3 কে 9 বিয়োগ হলো তাহলে কত 10 থেকে 1 নামলো আর এখানে কত 0। এবার কত আবার 3 3 কে কত হবে 9, তাহলে এটা আবার কত হলো 1। এবার দেখো এরপরে কি ভাগ যাবে, আমাদের ভাগ যাচ্ছে না, যদি ভাগ না যায় তাহলে কি বসাচ্ছি দশমিক, দশমিক বসালে এখানে কত হচ্ছে 10। এবার কত আবার 3 দিয়ে 3 3 কে 9, তাহলে কত বিয়োগ দিয়ে করলাম কত 1 দিয়ে দেখো একই জিনিস আরো আছে, আবার যেহেতু দশমিক দেওয়া আছে আমি কত দিলাম এখানে 0, তাই না? আবার আমার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে অর্থাৎ 3 3 কে কত 9 দিয়ে আবার বিয়োগ আবার 1, তার মানে যেহেতু দশমিক দেওয়া আছে আবার আমি এখানে করব আবার একইভাবে, অর্থাৎ এখানে আমার একই রকম ভাবে 3 3 3 3 করে আসছে। তাহলে আমি এই সংখ্যাটাকে অর্থাৎ 100/3 এটাকে কিভাবে লিখতে পারি যে 33.3, এই 3টা যেহেতু বারবার আসছে তখন কি করব এই 3 এর উপরে একটা পৌনঃপৌনিক দিয়ে দেব, বুঝতে পারলে? যে পৌনঃপৌনিকটা ব্যাপার হচ্ছে এখানে একটা বার দেওয়া আছে, তাই না? এবার যদি এরকমই পৌনঃপৌনিক থাকে, ধরো এখানে আমার একটা সংখ্যা আছে কত 0.123, এই 3 উপর এই দুটোর উপর ধরো এখানে পৌনঃপৌনিক আছে, এরকম করে বার দিলাম। তো এটাকে আমরা ভগ্নাংশের মতো করলে সামান্য ভগ্নাংশে কি করব যে একটা লম্বা লাইন টানলাম দিয়ে কত যা সংখ্যা থাকবে সবকিছু লিখবো, অর্থাৎ কত লিখলাম 0 1 2 3 হলো। এবার এই দশমিকের জন্য আমি কত দেবো এখানে 1 দিলাম, এবং দশমিকের পর এইভাবে কটা সংখ্যা আছে এখানে তো আছে কটা 3টে, তাহলে কত আছে 1 2 3, কিন্তু 3টের মধ্যে থেকে কটা সংখ্যার উপর পৌনঃপৌনিক নেই, কটা সংখ্যা একটা শুধু 1 আছে, তাহলে এখানে কটা শূন্য দিব একটা, এবং ইনটু এবং কি দেখবো এখানে যতগুলো সংখ্যার উপর পৌনঃপৌনিক আছে আমি ততগুলো কত লিখবো 9 লিখবো এখানে। এবং আমরা কি করব এটার পর থেকে এখানে যতগুলো সংখ্যার পর্যন্ত কোনো পৌনঃপৌনিক নেই অর্থাৎ এখানে কত 0 1 সেই সংখ্যাটাকে আমি কি করব মাইনাস করব, তাহলে আমার এটার অ্যান্সারটা কত হয়ে যাবে, এখানে যদি আমি শূন্য অর্থাৎ সংখ্যার সামনে শূন্যর কোনো ভ্যালু নেই তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে 123 মাইনাস কত হবে এখানে সংখ্যার ভ্যালু, সংখ্যার সামনে শূন্যর ভ্যালু নেই তার মানে কত 1, আর এখানে কত হয়ে যাচ্ছে 990, তাই না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমার 122/990, এরকম ভাবে বোঝা গেল ব্যাপারটা। এবার আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিই কি হচ্ছে। এটা ধরো এরকমও থাকতে পারে কখন, আবার এরকমও থাকলো যে 2 এটা 3 এটা সবার উপরে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা করব যা আছে সব লিখে নাও এখানে 2 3 এটা, তাই না? এবার দশমিকের জন্য বলেছি 1 দিতে হবে, এবং গণিত দশমিকের পরে এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলোর উপর পৌনঃপৌনিক নেই, তাহলে এরকম কি কোনো সংখ্যা আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যাটার উপর পৌনঃপৌনিক নেই, সেরকম কোনো সংখ্যা নেই। সেরকম যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কত করব 1 ইনটু দিয়ে পরের যতগুলো সংখ্যার উপর পৌনঃপৌনিক আছে ততগুলো আমরা কত দেব 9 দিলাম এখানে, তাই না? তাহলে আমার এখানে সংখ্যাটা কত দাঁড়িয়ে যাচ্ছে 1 2 3 আর নিচে কত হচ্ছে 3টে 9, এটা, হ্যাঁ না বোঝা গেল। এখন তাহলে আমরা আসল প্রবলেমটা করে ফেলি। আসল প্রবলেমটাকে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে করার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে ইকুয়াল টু এখানে কত হবে, তাহলে আমি সবকিছু লিখলাম, তাহলে কত হবে এটা এই পয়েন্টের জন্য কত হলো 1, পয়েন্টের পরে এরকম কোনো সংখ্যা নেই যার উপরে কিন্তু পৌনঃপৌনিক নেই, সেরকম না থাকে যদি 1 ইনটু এখানে কত দিলাম পরপর দুটো 9 কারণ দুটোর উপরে পৌনঃপৌনিক আছে, দিয়ে মাইনাস হলো, দিয়ে আবার কি আছে পরপর যা সংখ্যা আছে সবগুলো লিখবো, তার মানে কি আছে 0.06, এবং কি আছে দশমিকের জন্য কত দিলাম 1, এবং কি আছে যতগুলো এখানে দেখবো দশমিকের পর যতগুলো সংখ্যা আছে
তাদের উপর দেখবো কতগুলো পৌনঃপুনিক আছে, বা এরকম কোনো সংখ্যা আছে কি যেটার উপর পৌনঃপুনিক নেই, তাহলে সেরকম কিন্তু একটাতেও নেই, তাহলে এখানে কত করব, এখানে কত করব, একটা নয়, অর্থাৎ পৌনঃপুনিক শুধু 6 এর উপরে আছে, দিয়ে কত হবে প্লাস, এখানে কত হবে 0.3, আর এখানে লিখবো কত দশমিকের জন্য কত 1, এবং দশমিকের পরে ওরকম কোনো সংখ্যা আছে কি যেটার উপর কোনো পৌনঃপুনিক নেই, সেরকম নেই, যে কারণের জন্য আমি একের পরে এখানে শূন্য দিলাম না, শুধু একটা দিয়ে রাখলাম, এখানে কত হবে ইনটু, এবং কত হচ্ছে একটা পৌনঃপুনিক আছে, এখানে একটা সংখ্যার উপরে একটা 9 লিখলাম, তাহলে আমার সংখ্যাগুলো কি হয়ে যাবে, এখানে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে কত 99, মাইনাস কত হচ্ছে 6/9, আর এখানে কত হচ্ছে প্লাস 3/9 হলো, তাই না। এবার কত এই 99, এই 99, 9 এবং এইগুলো সবগুলোকে আমাদের লসাগু করলো, লসাগু করতে হবে, লসাগু করলে কত হবে, লসাগু করলে 99 আসবে, তাহলে 99 দিয়ে এখানে করলে কত হবে, গুণ করলে শুধু 12ই থাকবে, এখানে কত হবে 9 কে কত দিয়ে গুণ করলে 99 আসবে, 11 দিয়ে, তাহলে 11 6 কত হবে 66, তাই না। এবার কত হবে, একই রকম ভাবে 9 কে কত দিয়ে গুণ করলে কত হবে 99 আসবে, তাহলে কত দিয়ে 11 দিয়ে, তাহলে 11 কে উপরে গুণ করতে হবে, 11 3 কত হবে 33, তাই না। এবার তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এখানে নিচে হচ্ছে 99, আর এখানে দেখো কত হচ্ছে 12, তাহলে কত মাইনাস হচ্ছে 66 আর প্লাস হচ্ছে 33, তাহলে এখান থেকে আমি কি করতে পেলাম 12 মাইনাস কত হবে 33 হবে, তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস চলে আসবে, তাই না। এবার 33 থেকে 12টাকে বাদ দিলে কত আসবে 1, এখানে আসবে 2, এখানে কত হবে 99, তাই না। এখানে মাইনাসটা বড় আছে, এবার কত করব 3 দিয়ে যদি করি 3 7 21 আর 3 33, 3 33, তাই না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে -7/33, তাই না। এই অ্যান্সারটা হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে কোনটা, এটা, অর্থাৎ অপশন ডি। এখন তাহলে আরেকটা আমরা এনটিপিসির প্রবলেম সলভ করি। এই কোশ্চেনটা এসছে কততে 16/6/2022, ঠিক আছে। এখানে মান নির্ণয় করতে বলে দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে কত x প্লাস 1/x ইকুয়াল টু কত 4, আর এখানে একটা দেওয়া আছে রাশিমালা, এটার মান বার করতে হবে, তাই না। কত আছে 4x² প্লাস 4 বাই 9x² প্লাস 10x প্লাস 9, এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তো আমাদের প্রবলেমটাতে দেওয়া আছে এইটা, এই ভ্যালুটা, এখান থেকে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে। কি করা যায় দেখো, এখানে আমরা তাহলে এখানে x এইটাকে, অর্থাৎ ভগ্নাংশের যোগ এটা, তাই না, এই জিনিসটা হলো 4 হলো, তাহলে কি করলাম আমি এখানে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর এটাকে ভগ্নাংশের মতো যোগ করলে এখানে x আসবে, এবং xটা এখানে গুণ হবে, অর্থাৎ x² প্লাস 1 ইকুয়াল টু কত হলো 4, এবার এই 4 এর নিচে কিছু নেই মানে 1, এইভাবে আমরা বজ্র গুণন করব এইভাবে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে x² প্লাস কত 1 ইকুয়াল টু কত হচ্ছে 4x, এই ভ্যালুটা আমরা রেখে দিলাম এখানে, তাই না। এরপরে আমাদের এখান থেকে এটা বার করতে হবে, এর ভ্যালুটাকে একটু কিছু একটা করার চেষ্টা করে কি হবে, দেখো উপর থেকে কত আছে, এখানেও 4 আছে, এখানেও 4, তাহলে আমরা 4 কে কমন করব, এখানে কত হবে x² প্লাস কত হয়ে যাবে 1 এটা, তাই না। এবার কত এই 9 এবং এই 9x², অর্থাৎ এখান থেকে যদি আমি 9 কে কমন করি তাহলে কত হবে 9 কে কমন করলে x² প্লাস 1 হয়ে যাবে এখানেও, এবং প্লাস এই অংশটা, অর্থাৎ কত হবে এখানে 10x, তাই না। এবার দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে, অর্থাৎ x² প্লাস 1, x² প্লাস 1, এখানেও x² প্লাস 1, এবার x² প্লাস 1 এর মান কত, আমরা এখানে বার করেছি কত 4x, তাহলে এই জায়গায় আমরা যদি মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ কত 4 ইন্টু কত হচ্ছে 4x এটা, আর এখানে কত হয়ে যাবে 9 ইন্টু কত হবে 4x এটা, তাহলে এই জায়গায় কত হবে প্লাস 10x, এবার কত পাবো উপরে, তাহলে কত হবে 4 4 16, অর্থাৎ 16x, এবার এখানে কত হবে 4 9 36, অর্থাৎ 36x প্লাস কত হবে 10x, তাহলে এড করে নি, তাহলে কত হবে উপরে হচ্ছে কত 16x, আর নিচে হয়ে যাচ্ছে কত 46x, তাহলে x আর x কাটলো, তাহলে উপরে আমি 2 দিয়ে কাটলে কত হবে 2 8 16, আর 2 দিয়ে করলে 2 23 46, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত 8/23, তাই না। তাহলে আমার অ্যান্সার এখানে কত হয়ে যাবে, এই অপশন কত হচ্ছে এখানে অ্যান্সারটা এখানে 30
3 হবে, নাহলে অ্যান্সারটা মিলবে না। এটা অ্যান্সারটা হবে কত? অপশন বি, 8/23। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এরপরে আমরা পরের ক্লাসে আবার দেখা হবে আমাদের।